সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্রেক অয়েল কখন পরিবর্তন করা উচিত, আপনার বাইকের ব্রেক অয়েল আপনি কিভাবে পরিবর্তন করবেন। আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কখন ব্রেক অয়েল পরিবর্তন করা উচিত এবং কিভাবে আপনি আপনার বাইকের ব্রেক অয়েল পরিবর্তন করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের ব্রেক। আমরা যখন বাইক রাইড করি তখন আমাদের বাইকটাকে কন্ট্রোল করার জন্য কাজ করে কি ব্রেক। যখন আপনার বাইকের ব্রেক ঠিক মতো কাজ করবে না তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো আপনি আপনার বাইক নিয়ে বিপদে না পড়ার জন্য অবশ্যই সঠিক সময়ে আপনার বাইকের ব্রেক অয়েল পরিবর্তন করতে হবে। সঠিক সময় কখন? আপনি যদি সঠিক সময়ে ব্রেক অয়েল পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক আপনাকে 100% ভালো কাজ দিবে। সঠিক সময় প্রতি 10,000 কিলোমিটার পর পর আপনার বাইকের ব্রেক অয়েল পরিবর্তন করবেন। প্রতি 10,000 কিলোমিটার পর পর এবং প্রতি 10,000 কিলোমিটারের ভিতর আপনার দেখতে হবে আপনার বাইকের ব্রেক অয়েল লেভেল বরাবর ঠিক আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার সিলিন্ডারের ভিতর ব্রেক অয়েল দেওয়া থাকে। মাস্টার সিলিন্ডারের ভিতর এই ব্রেক অয়েল আপনি কিভাবে দেখবেন? এই যে এখানে একটা গ্লাস দেওয়া আছে, গ্লাসের ভিতর অয়েলগুলি স্পষ্টভাবে দেখা যায়। এই যে এখানে লেভেল দেওয়া আছে, যদি লেভেলের নিচে চলে আসে ব্রেক অয়েল সেক্ষেত্রে আপনার বাইকের মাস্টার সিলিন্ডারের ভিতর আপনার ব্রেক অয়েল পুনরায় ফিল আপ করতে হবে এবং প্রতি 10,000 কিলোমিটার পর পর আপনার বাইকের ব্রেক অয়েল পরিবর্তন করতে হবে। যদি 10,000 কিলোমিটারের ভিতর যদি ব্রেক অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে পুনরায় ব্রেক অয়েল দিয়ে লেভেল ফিল আপ করবেন। আপনাদের জানিয়ে দিলাম প্রতি 10,000 কিলোমিটার পর পর বাইকের ব্রেক অয়েল পরিবর্তন করবেন। এখন প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের, আপনি যাতে নিজে করতে পারেন আপনার বাইকের ব্রেক অয়েল পরিবর্তন কিভাবে করবেন। প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ব্রেক অয়েল আপনি পরিবর্তন করবেন। আপনাদের ব্রেক অয়েল পরিবর্তন করার সময় একটি এক্সট্রা ড্রাইভার লাগবে এই যে মাস্টার সিলিন্ডারের ক্যাপটি খোলার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা এক্সট্রা ড্রাইভার দিয়ে মাস্টার সিলিন্ডারের ক্যাপটা খুলে নিচ্ছি। আপনারা একটা আমার মতো একটা পাইপ নেবেন। পাইপটা নিয়ে এই যে আমরা ক্যালিপার থেকে হাওয়া ছাড়ার জন্য এখানে একটা বোল্ট লাগানো আছে, 10 নং বোল্ট। এই বোল্টটি আমাদের লুজ করতে হবে। এই যে ক্যালিপার থেকে হাওয়া ছাড়ার যে বোল্টটি লাগানো আছে এই বোল্টটি আপনারা 10 নং রিং ডালি দিয়ে লুজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি লুজ করে নিচ্ছি। বোল্টটি লুজ করার পর দেখেন ক্যালিপার থেকে অয়েল বাইরের দিকে চলে আসতেছে আস্তে আস্তে। ব্রেক অয়েল পরিবর্তন করার সময় আপনারা অবশ্যই বাজাজের .4 ব্রেক অয়েলটি ব্যবহার করবেন। আপনি যদি এখানে .3 যদি ব্রেক অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হবে না। তো ভালো ব্রেক হওয়ার জন্য আমাদের অবশ্যই .4 ব্রেক অয়েল ব্যবহার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপার থেকে ব্রেক অয়েলগুলি বের হয়ে যাচ্ছে। ব্রেক অয়েল বের হওয়ার সময় আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মাস্টার সিলিন্ডারের অয়েল যখন কমে যাবে একদম ফুরিয়ে যাওয়ার আগে আমাদের কি করতে হবে যাতে হাওয়া ধরতে না পারে সেক্ষেত্রে আমাদের আবার মাস্টার সিলিন্ডারের ভিতর অয়েল ঢুকিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাস্টার সিলিন্ডারের মধ্যে আবার অয়েল দিয়ে দিলাম আর এদিকে অয়েল বের হচ্ছে। তো এখন আমরা কি করব, আমরা যে হাওয়া ছাড়ার যে বোল্টটি আছে বোল্টটা আমরা আবার টাইট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যালিপারের বোল্টটি টাইট করে নিলাম। টাইট করার পর আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে পুনরায় আবার অয়েল ফিল আপ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার ব্রেক অয়েল ফিল আপ করে নিলাম। মাস্টার সিলিন্ডারের মধ্যে অয়েল দেওয়ার পর আমাদের কি করতে হবে, মাস্টার সিলিন্ডারের অয়েলের ক্যাপটা আবার লাগিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক্সট্রা স্ক্রু দিয়ে মাস্টার সিলিন্ডারের ক্যাপটি আবার লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রেক হচ্ছে। আমি যেভাবে দেখিয়েছি আপনারা এভাবে করবেন যাতে পাইপের মধ্যে হাওয়া ধরতে না পারে।
ফাইভের ভিতর যদি হাওয়া ধরে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক ভালো হবে না। মাস্টার সিলিন্ডারের অয়েল শেষ হয়ে যাওয়ার আগে আপনার আবার কি করতে হবে, মাস্টার সিলিন্ডারের মধ্যে অয়েল ঢালতে হবে। তো আজকে আমি আপনাদের দেখিয়েছি কখন ব্রেক অয়েল পরিবর্তন করা উচিত, এবং ব্রেক অয়েল আপনি নিজেই পরিবর্তন করবেন যদি আজকের ভিডিওটা আপনি ফলো করেন। আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন আপনার বাইকের ব্রেক অয়েল। আর আপনি যদি ব্রেক অয়েল পরিবর্তন করার সিস্টেমটা যদি না জানেন সেক্ষেত্রে আপনি ব্রেক অয়েল পরিবর্তন করতে গিয়ে আপনার বাইকের ব্রেক ছেড়ে দিবে, ব্রেক হবে না, তখন আপনি আবার বিপদে পড়ে যাবেন, তখন আপনার বাইক নিয়ে আবার মেকানিকের কাছে যেতে হবে। তো মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েল শেষ হয়ে যাওয়ার আগে যাতে ফাইভের মধ্যে হাওয়া ধরতে না পারে সেজন্য আপনার কি করতে হবে, মাস্টার সিলিন্ডারের মধ্যে অয়েল থাকা অবস্থায় আপনার পুনরায় অয়েল ডালতে হবে। সেক্ষেত্রে ফাইভের মধ্যে আর কোনো হাওয়া ধরবে না। আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেভাবে ভিডিওটা ফলো করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক 100% কাজ দিবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।